তো মোটামুটি আমি একাই গাব গাছ থেকে সকল গাব একাই পারলাম। তো যে পাকা গাবগুলো পারছিলাম তার সঙ্গে সঙ্গে অনেকগুলো কাঁচা গাবও ছিল, যেগুলো আমার বাঁশের সাথে মানে বেজে পড়ে যাচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 3-4টা কাঁচা গাবও পড়ে যায় পাকা গাবের সাথে। তো যে পাকা গাবগুলো পারলাম সেগুলোর ভিতরে আপনাদেরকে দেখাই সেগুলোর ভিতরটা দেখতে কিরকম। তো আপনারা দেখতে পাইতেছেন যে গাবের উপরটা যেরকম সুন্দর ছিল ভিতরটাও সেরকম অনেক সুন্দর দেখতে। তো আশা করা যাচ্ছে যে এগুলো খেতেও ঠিক সেরকমই মজা হবে। তো আপনাদের সামনে একটা ভেঙে দেখানোর চেষ্টা করতেছি এটা ভিতরটা দেখতে কিরকম। তো দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেকগুলো বীজ দেখা যাচ্ছে। তো বীজের উপরে জেলির মতো একটা আবরণ দেখা যাচ্ছে। তো সেই জেলির যে ভিতরে রসটা, সেই রসটাই সাধারণত সবাই খেয়ে থাকি। এটার ভিতরে যে বীজটা আছে সেই বীজটা খাওয়া যায় না, কারণ এটার স্বাদটা খুবই তীব্র তিতা। আর এই গাবটার টেস্ট খুবই ভালো ছিল, খুবই মিষ্টি ছিল এবং সুস্বাদু ছিল। আর আপনাদেরকে আগেই বলেছি যে এই গাবটা জংলা গাব ছিল, কারণ এটা সার, বিষ, কীটনাশক, ফরমালিন, মেডিসিন কেমন কিছু দেওয়া হয়নি, যে জন্য এটা একাই বড় হয়েছে এবং আল্লাহর একটা অন্যতম নিয়ামত, যেটা খুবই সুস্বাদু ছিল। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।